আমি আবার চলে এসেছি। হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি একটা কারণে। তোমরা দেখতেই পেলে আমি গাড়ি করে আসছি বাপের বাড়ি। কেন আসছি সেটা তোমাদের বলা হয়নি, অবশ্যই তোমরা বলবে বিয়ে বাড়ি বলে। কেননা এর আগে একটা ভিডিওতে আমি পড়ে গেলাম গো, বিয়ে বাড়ি বলে পোস্ট করেছিলাম যে বিয়ে বাড়িতে আসবো, আবার বিয়ে বাড়ি আছে, চলে যাবো, দিয়ে বিয়ে বাড়িতে আবার আসবো। সে বিয়ে বাড়িতে তো আসা, বিয়ে বাড়ির কারণে তো আসতাম, আর দুদিন বাদে আসতাম, কিন্তু আর দুদিন আগে এসেছি। তার একটা বড় কারণ আছে, বাধ্যই হয়েছি। একদিনের মাথায় ডিসিশন নিয়ে চলে এসেছি, একদিনের মাথায়। একদিন দুদিনও নয়, মানে একদিনের মাথায় সমস্ত গোছগাছ করে নিয়ে আমাকে চলে আসতে বাধ্য হলো। কেন না, ওর বাবার মানে আমার হাজব্যান্ডের চিকেন পক্স হয়েছে। চিকেন পক্স হয়েছে। এবার ধরুন ব্যাপারটা অন্যরকম হবে, কেননা এবার বলবে যে ওর বাবার চিকেন পক্স হয়েছে, তুমি কেন চলে এলে? বাধ্য হলাম এনার জন্য আসতে বাধ্য হলাম। কেননা ইনি আছেন বাড়িতে আর ওর বাবা আছে, এদের দুজনকে আলাদা করা যাচ্ছে না। যখনই সুযোগ পাচ্ছে বাবার কাছে চলে যাচ্ছে, বাবার কাছে গিয়ে মানে দাপাদাপি যেটা করে সারাক্ষণ। তো এবার বাবা বাড়িতে সারাক্ষণ আছে, যেতে পারেনি, যার জন্য বাবার কাছে সারাক্ষণ চলে যাচ্ছে। নানা বাহানায় বাবার সাথে খেলা করা, বাবার কাছে চলে যাওয়া, বাবার কোলে ওঠা। বাবাও প্রথমবার, এটা এক্সপিরিয়েন্স নেই, তাই বাবাও খুব একটা ছেলেকে ইগনোর করতে পারছে না। কিন্তু ওর বাবাই বললো যে যখনই ও ব্যাপারটা বুঝতে পারলো, ডাক্তার দেখালো বাড়িতে, যখন আমাকে প্রথমবার বললো, যেদিন বললো দেখো বাড়ির গায়ে না কি বেরিয়েছে, দেখো দিনই মনে হয় কিছু বেরিয়েছে, তো তুমি তো হলুদ মাখছি। আমি তখন হলুদ মাখছিলাম, সে হলুদটা মাখছে, আমাকে গায়ে একটু দিয়ে দাও দিইনি, যদি ভালো হয়। মনে করেছে যে কোনো কিছু খাওয়ার ফলে বা কোনো গাছেটাতে গেছে বা কোনো কিছু ভুলে গেছে হয়তো পিঠে। তো যাই হোক, ওর অ্যালার্জিরও প্রবলেম আছে, মনে করেছে অ্যালার্জি হয়েছে হয়তো কিছু খাওয়ার ফলে। যাই হোক, বুঝতে পারিনি। আবার আমি বললাম সঙ্গে সঙ্গে তুমি যাও ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে এসো, এটা অ্যালার্জি নাকি অন্য কিছু, ব্যাপারটা তো দেখতে হবে, সব যা কিছু হলেই দেখতে হবে, বুঝতে হবে। তো অ্যালার্জি নয় কি জানি না কি ব্যাপারটা, সেই জন্য ও ডাক্তারের কাছে গেল, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখাতে গেল। দেখিয়ে বললে, মানে উনি শিওর করে আবার বলেন, দাঁড়াও না। তো ডাক্তারকে দেখিয়ে ডাক্তারও শিওর করে বলছে না যে চিকেন পক্স হয়েছে কি কিছু হয়েছে। ও বলছে হ্যাঁ এটা অ্যালার্জি। আমাকে বাড়িতে এসে বললো, ডাক্তারবাবু বললো অ্যালার্জি। হ্যাঁ, আমাকে এইটাই বললো কথাটা শুনে। তারপর আমি বললাম হ্যাঁ হতেই পারে, না হওয়ার কিছু নেই, তো অ্যালার্জির প্রবলেম আছে। তারপরে একটা দিন কেটে গেল, আমরা জন্মদিন বাড়িতে গেছি, সেটা ভিডিও দেখালাম আপনাদের। জন্মদিন বাড়িতে গেলাম, জন্মদিন বাড়িতে গিয়ে ও বাড়িতে ঢোকেনি, যদিও বাইরেই বসে আছে, কিন্তু ওর মানে জন্মদিন বাড়ি থেকে ঘুরে এসে আমাকে শিওর করে বলছে না ডাক্তারবাবু আমাকে বলেছিল যেটা ওইটাই বলেছিল, আমি বলিনি ভয়ে। এটা কি ওর উচিত হয়েছে? ভয়ে বলনি কেন? ভয়ের কি আছে, রোগ হতেই পারে, আমারও হয়েছে দুবার। তো যাই হোক, নাবো আস্তে আস্তে নাবতে হয় আস্তে আস্তে। তো এই কারণে ও বারবার সকাল থেকে বলছে, মানে যখন বুঝতে পেরেছে যে না এটা তো ভালো হচ্ছে না, ও ভেবেছিল ভালো হয়ে যাবে। তো যাই হোক করে শিওর করে বলার ভয়ে বলছে না, শিওর করে জানার পর বলছে না তুমি ছেলে নিয়ে চলে যাও, ছেলেটাকে বাড়িতে রেখো না, তুমি বাপের বাড়ি চলে যাও, আমি এখানে যাই করে খাবো। আমি বললাম না আমি যাবো কেন, আমি যাবো না, থাক না, ও কিছু হবে না। কিন্তু না, ও শুনো না, বললো না তুমি চলে যাও। আর আমার নন্দাই বারবার বলছে তোমার জন্য ভয় নেই, বাচ্চাটার কিছু হয়ে যেতে পারে, তুমি চলে যাও, তুমি এখানে থেকো না, ও যা হোক করে নেবে, যা হোক করে ব্যবস্থা করে নেবে। তো জোর করে, মানে এক প্রকার জোর করেই এলাম। আসতে ইচ্ছে ছিল না, কেননা আমি আসতাম, পরে আসতাম, আমি জানি আমার এখনও বিয়ে বাড়ি দেরি আছে, এক সপ্তাহ মতো।
তো আমি সেই সময় সময় আসতাম, আমার পরীক্ষাও ছিল। আমি বললাম চলে এসো শোনা, ওদিকে যাও ওদিকে যাও, পড়ে যাবে রাস্তায়। পরীক্ষা ছিল, দুটো পরীক্ষা, রেলের পরীক্ষা ছিল, গ্রুপ ডি পরীক্ষাগুলো ছিল রাজ্যে। তো ওই তার কারণে আসতাম। কিন্তু ওর বাবা বললো না তুমি এখনই চলে যাও, এখনই চলে যাও। আমার ভয় লাগছে ছেলেটা কিছু হয়ে গেলে মুশকিল হবে। তোমার হয়তো হবে না, কারণ তোমার দুবার হয়ে গেছে, তো নাও হতে পারে, কিন্তু ছেলেটা যদি কিছু হয়ে যায় শিওর নয়। আর ডাক্তারকে তাও আরেকবার জিজ্ঞেস করতে বললাম যে দেখো না, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে যে যদি ওর হওয়ার চান্স আছে কিনা, কেন ও তো ভ্যাকসিন নেওয়া আছে, হামের ডোজ নেওয়া আছে। তো ডাক্তারবাবুও ঠিক শিওর করে বলতে পারলো না, যে না বলে উনি প্রথম দিন নাকি বলেছিলেন যে বাচ্চা নিয়ে বৌমাকে চলে যেতেই বলবি। ডাক্তারবাবু বলেছিল যে ছেলেটাকে নিয়ে চলে যেতে বলবি, কেননা ওর হয়ে যেতে পারে। আমি যাইনি, আমি জেদ করেই যাইনি। আমি না কিচ্ছু হবে না, অ্যালার্জি তো, বা এটা হাম তো নয়, তুমি দূরে দূরে থাকবে, স্যানিটাইজার মাখবে, ওকে যখন নেবে স্যানিটাইজার মাখবে, তাহলেই হবে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমি বুঝতে পারিনি, ও বুঝতে পারিনি যে এটা ব্যাপারটা অনেকটা বেশি হবে, এই জিনিসটাই আসবে। বুঝতে পারলে আমি আর বলতাম না, আমি বলতাম যে চলে যাওয়াটাই ভালো, মানে বুঝতে পারলে আমি চলেই আসতাম। কিন্তু প্রথমে আমিও ভাবছি অ্যালার্জি, তাহলে অ্যালার্জির জন্য কেন চলে আসবো, অ্যালার্জি তো ছোঁয়াচে রোগ নয়। তারপরে একবার ভাবলাম যে যদি মনে কিছু সন্দেহ হয় তাহলে ওকে বলবো যে তুমি দূরে দূরে থাকবে বাচ্চার থেকে। কিন্তু ও পারছে না, বাচ্চাও পারছে না, ও সেই ইগনোর করতে পারছে না বাচ্চাকে, কী করবে। তখন আবার বাবা মাকে ফোন করলাম, আমার ননদ বললেন যে দেখ তোর চলে যাওয়াটাই ভালো, তবুও আর একবার বাবা মার সাথে আলোচনা করে দেখ কী বলে। তো আমার মা বাবা বলে দেখ বাচ্চাটার জন্য অসুবিধা, না হলে তো অসুবিধা কিছু নেই, তুই না হয় থাকতিস, কিন্তু বাচ্চাটার যদি কিছু হয়ে যায় কী হবে। আর ও তো আমার বাবার মার কাছে কিছুতেই থাকবে না আমি ছাড়া, একে তো বাবাকে পাবে না, তারপরে মাকেও যদি না পায় অসুবিধা। সেক্ষেত্রে আমার মা বাবা সামলাতেও পারবে না, বাবা থাকে না বাড়িতে, বাবা থাকলেও একটা কথা ছিল যে তুই 4 দিন অন্তত পক্ষে রাখতে পারতো, বাবা থাকে না, মায়ের পক্ষে রাখা সম্ভব নয় একদম, একে বাচ্চাকে রাখা। বাচ্চা মানুষ সে বায়না করতে পারে, ছুটবে, খেলবে, এখানে ওখানে চলে যাবে, মা সবসময় দেখতে পারবে না, রান্না করবে। আমার বাড়িতে তো আর কেউ নেই, শুধু মা আর বাবা, মুশকিল, যার জন্যই আমাকে চলে আসতে। তো ওর বাবা জোর করেই একরকম আমাকে পাঠিয়ে দিল, বলল না তুমি চলে যাও, আমি এমনি ভালো আছি। এমনি ঠিকই আছে, উঠতে হাঁটতে সবই পাচ্ছে, তার জন্য নয়, ঠাকুরের কৃপায় ও ভালোই আছে। কিন্তু গায়েটা বেরিয়েছে, একটু গায়ে হাতে ব্যথা ছিল, একটু শরীরে কষ্ট ছিল, সামান্য কষ্ট তো হবেই, সেই জন্য সেই সামান্য কষ্টই ছিল। আর ও প্রথম থেকেই তো হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিয়েছিল, তার জন্য এই যে ব্যাপার হয়েছে, এই কারণেই চলে আসতে বাধ্য হলাম। আর কি করব, কিছু করার নেই, ওকে একাই রান্না করে খেতে হচ্ছে। আর যাই হোক ভালো আছে বললো, আমি এখন অনেক ভালো আছি, এখন একটু শুকোচ্ছে বলি বলে ওটা একটু চুলকাচ্ছে করছে। তো 1 মাস ওকে ছুটি দিয়েছে মালিক, যাও 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 বল নিয়ে এসে যাও, 1 মাস ওকে ছুটি দিয়েছে, বলেছে 1 মাস পরে তুই আসবি। যাই হোক 1 মাস ছুটি দেবো, কারণ না অনেকটা দিন কামাই হয়ে যাওয়ার পর মাইনে দিতে হবে তাকে, এটাও ব্যাপার আছে। যাকে ওরও একটা রেস্ট হয়ে যাবে। আমি যাই হোক বুঝিয়ে বলেছো তো যে মালিককে যে এদিকে চলো, ওইদিকে চলো, বলটা নিয়ে এসো, ওদিকে মানে বললাম, বুঝিয়ে বলেছো তো মালিককে যে যেন কাজটা না নিয়ে নেয়। 1 মাস ছুটি থাকলে বা কামাই হলে অসুবিধা নেই, চলে যাবে, যা হয় করে হোক, কাজটা যেন থাকে, যেন বলো যে আমার কাজটা যেন কেড়ে নেবেন না, আমি দায়ে পড়েই ছুটিটা নিচ্ছি। তো যাই হোক ওর ভাই আছে তো, মানে আমাদের দেওর আছে, ও বুঝিয়ে বলবে যে না ও সত্যি এরকম হয়েছে। তাই ও দেখিয়েও এসেছে অবশ্য, একবার স্টোরে গিয়ে দেখিয়ে এসেছে যে আমার এরকম হয়েছে, চলো যে তাহলে কী করবো। তাই জন্য মালিক ওকে 1 মাস ছুটি দিয়েছে, বলছে এটা 1 মাস না হলে ভালো হয় না, এই 1 মাসই ছুটিতে থাক, তারপরে আবার আসবে। এখন তোদের স্টোর বন্ধ প্রায়, এখনও খোলেনি, যার জন্য আমি আবার পুনরায় চলে এলাম।
1 মাস ছুটি দিয়েছে। যাই হোক, অসুবিধা নেই, বাড়ির মধ্যে 1 মাস রেস্টে থাকতে পারবে, 1 মাস বাদে আবার যাবে। যাই হোক, করুক। এবার আমার তো ওখানে কিছু করার নেই, খারাপ লাগছে না যে ও একা ওখানে রান্না করে খাচ্ছে। অনেকেই হয়তো বলবে বাবা চলে গেল, এমনই কি হয়েছে, বাচ্চাটাকে কি আটকে রাখতে পারতো না? আমাদের বাড়িতে বাচ্চাটাকে আটকে রাখবার কোনো জায়গাই নেই, স্পেসই নেই। অনেকেই বলবে, আবার অনেকেই ছোট উল্টাবে। অনেকে হয়তো বলবে না না, বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, ভালো হয়েছে, বাচ্চাটার অসুবিধা হবে। আবার অনেকেই ছোট উল্টাবে, বলবে বাবা বরের এই অবস্থা, বউ চলে গেল, বাচ্চাটাকে কি আটকে রাখতে পারতো না একটু? সবাই তো শোনো, যে যা ভাববে, আমার বাচ্চার কথা আগে ভাবতে হবে আমাকে। বাবা সুস্থ আছে, অনেক সুস্থ আছে, ইমিউনিটি পাওয়ার অনেক ভালো আছে, ভগবান ওকে রক্ষা করছে, ভগবানের কৃপায় ও ভালোই আছে, ভালোই থাকবে। মাছের ঝোল ভাত খেতে বলেছে, মাংস ডিম সবই খাওয়া যায়, কিন্তু আমরা খাচ্ছি না। ডিমটা না খাই ভালো, ডিমটা অ্যালার্জি বাড়ায় বা এই ধরনের জিনিস বাড়িয়ে দেয়, ডিমটা খাবে না। আর মাংসটা খেতে চাইছে না, নাই থাক, মাছটা খেলেই হবে। মাছের ঝোল ভাত খাচ্ছে পাতলা করে। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম, বলার ছিল বলে দিলাম। তোমরাই বলো আমি ঠিক করেছি না ভুল করেছি, বলতেই পারো। যার যার মতামত কমেন্ট বক্সে গিয়ে আমাকে করো। এখনকার মতো আমি রাখছি, টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি পরে কোন একটি ব্লগে। এই যে ছুটে বেড়াচ্ছে কচি। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সবাই ভালো থেকো। নাবো নাবো না, নাবো 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 নাবো, হাতে ধরো, নাবো নাবো নাবো।